নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো রাঙা আলুর ফুলকো ফুলকো কচুরি, বা আপনারা এটা পুরিও বলতে পারেন। দারুণ লাগে খেতে, একদম নতুনত্ব একটা রেসিপি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। এখানে দুটো রাঙা আলু নিয়েছি। রাঙা আলুর পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবার রাঙা আলুটা খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে কেটে নেব। এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণ মতো জল। এর মধ্যে কেটে নেওয়া রাঙা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। এখানে একটা পাত্রের মধ্যে এক বাটি ময়দা নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার শুকনো উপকরণ ভালো করে মেখে নেব। আর হ্যাঁ, এর মধ্যে একটু কালো জিরে দিতে হবে, এতে কিন্তু পুরির স্বাদটা দারুণ লাগে। শুকনো উপকরণ ভালো করে মেখে নেওয়ার পর তারপর অল্প অল্প জল দিয়ে একটু নরম করে ডোটা মাখিয়ে নেব। ভালো করে একটু দলে নিয়েছি। মাখানো হয়ে গেলে এটা 15 মিনিট রেস্টে রাখবো। এদিকে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা যখন হয়ে যাবে, এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন। সব আলুটা একইভাবে গ্রেট করে নেব। এখানে আলুটা গ্রেট করে নেওয়ার পর এবার এটা আমি তুলে নিচ্ছি। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, এর মধ্যে হাফ বাটির মতো নারকেল কোড়া দিলাম, দিয়ে মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। কয়েকবার নারকেলটা নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু রাঙা আলুটা মিষ্টি, তার জন্য আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করছি। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে রাখবেন। এবার নাড়াচাড়া করে চিনিটা যখন গলে যাবে, এর মধ্যে দিয়ে দেবো রাঙা আলু, যেটা আমি গ্রেট করে নিয়েছিলাম। সবটা দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নারকেল কোড়ার সাথে ভালো করে আলুটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এরকম দলা অবস্থায় চলে এসেছে, এবার এটা নামিয়ে নেব। ঠান্ডা করে বলের আকারে বানিয়ে নেব। ছোট ছোট বলের আকারে বানিয়ে নিতে হবে। এদিকে ডোটা 15 মিনিট হয়ে যাওয়ার পর আবারও কয়েকবার দলে নিলাম। এবার লেচি করে নেব। লেচিগুলো লুচি যে বানায় তার থেকে একটু বড় সাইজের লেচিগুলো বানিয়েছি। এবার হাত দিয়ে শেপ করে খুঁড়ি বানিয়ে নিয়েছি পুরটা ভরে নেওয়ার জন্যে। আগে থেকে ছোট ছোট বলের আকারে পুরটা বানিয়ে নিয়েছিলাম। এক একটা করে বল দিয়ে এইভাবে মুখটা ভালো করে আটকে নিতে হবে। আটকে হাত দিয়ে হালকা হাতে চেপে নেব, যাতে পুরটা চারদিকটা ছড়িয়ে যায়। দেখুন, এইভাবে প্রত্যেকটা লেচি আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে বেলে নেব। কিচেন টাওয়ালের মধ্যে একটু ময়দা গুঁড়ি ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পর এবার এক একটা করে লেচি নিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। এবার যতবার বেলবো ততবার লেচিটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। যেমন আমরা লুচি বেলি পাতলা করে, সেইভাবেই বেলে নিতে হবে। একটা লেচি বেলা হয়ে গেছে, দেখুন এরকম পাতলা করে বেলে নিতে হবে। আর একটাও কিন্তু পুর বেরিয়ে যাবে না, এইভাবে বেললে যতবার বেলবেন ততবার ঘুরিয়ে নেবেন। এবার গরম গরম তেলের মধ্যে পুরিগুলো ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম হলে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পুরিগুলো দিতে হবে। দেখুন প্রথম পুরিটা কত সুন্দর ফুলেছে। উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এইভাবে বানাবেন, প্রত্যেকটা পুরি ফুলবে। এটা তুলে নিচ্ছি, আরেকটা পুরি ভেজে দেখাচ্ছি। আমি এখানে এক একটা পুরি বেলছি আর এক একটা ভাজছি। আপনারা চাইলে 3-4টে একসাথে বেলে নেওয়ার পর তারপর ভেজে নিতে পারেন। এই পুরিটাই দেখুন কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটা পুরি ফুলবে, আপনারা বাড়িতে এইভাবে বানাবেন। এখানে সবগুলো পুরি ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। একটা পুরি ওখান থেকে আমি তুলে বা ছিঁড়ে দেখাই কত সুন্দর হয়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুলকো ফুলকোই থাকবে। আজকের এই রাঙা আলুর পুরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না।
চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।